বলে দেখতে অনেক সুন্দর, খালি কাঁদে, উম্মতের মায়ায় কাঁদে, এমন কোন মানুষকে তোমার চোখে পড়ছে? বলে আমি জানি না, আমি আমার তোমাদের নবীর কোনদিন দেখিও নাই, তবে আমারে তোমরা বিপদ থেকে উদ্ধার করো, আমি রাখাল মুসিবতের মধ্যে আছি। আলে ভাই রাজি মুসিবতের নবীর হয় না তিন দিন পাগল পাগল হইয়া গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারাও খাবার খায় না, নানার বিরহ না। ফাতেমা পাগলের মতো হয়ে গেছে, নবী নাই নবী নাই, গোটা মদিনায় পাগল হয়ে গেছে। মানুষ যেদিকে যায় নবী কইরে, নবী নবী। আর রাখাল কয় আমি মুসিবতে পড়ছি, আমারে উদ্ধার করো, আমি বড় বিপদে আছি। সাহাবী হযরত আলী বলেন, আমরা পাগল পানা হয়ে গেছি, আমার নবীর সন্তানে আমরা নিজেরাই পাগল হয়ে গেছি, আমার নবীর তুই আবার এই পাহাড়ের ভিতরে কি মুসিবতে আছিস আমারে কও। রাখাল বলে ভাই এই জঙ্গলে আমি প্রতিদিন আইসা আমি বেড়া বকরি চড়াই, উট বেড়া বকরি আমি কিন্তু আজকে 3 দিন ধরে আমার বেড়া বকরিগুলা আকাশের মধ্যে মুখ লাগায় না। ওই গুহার দিকে তাকাইয়া আমার বেড়া বকরিগুলা চোখ দিয়া পানি পড়ে, একটা পারের জন্য গাছে মুখ লাগায় না। আমি এখন এত চিন্তায় আছি, যদি এইভাবে থাকতে থাকে আমার বেড়া বকরি মারা গেলে মালিক আমারে হত্যা করবে। এই বেড়া বকরি গাইতে নিতেও পারি না, তারা খায় আমার বাঁচাও। আলী কয় ঘটনা বেড়া বকরিগুলা কেন গাছে মুখ লাগায় না, কেন কাঁদে? বলে ওই গুহার ভিতরে একটা লোক 3 দিন ধরে কান্না শুরু করছে, তার ব্যথায় ব্যথিত হইয়া উট বেড়া বকরি পর্যন্ত কান্না শুরু করছে। আমার বেড়া বকরি গাছে মুখ লাগায় না। হযরত আলী বলেন, যার বিরহ ব্যথায় বেড়া বকরি কাঁদে, গাছে মুখ লাগায় না, যার কান্নায় যার ব্যথায় ব্যথিত হইয়া পশু পাখিরাও কাঁদে, উনি আমার নবী ছাড়া আর কেউ হবে না। হযরত আলী দৌড়াইয়া গুহার ভিতরে ঢুকে দেখে আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্না শুরু করছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ। হে রাসূল আল্লাহু আকবার, হে রাসূল আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার নবী কত বড়, 3 দিন ধরে উম্মতের দরদি হইয়া নবী গুহার ভিতরে পয়রা কাঁদে। আল্লাহর নবী বলেন, কান্না শুরু করছে। হযরত আলী পিছনে থেকে দাঁড়ায় বলেন, ওগো নবীজি 3 দিন ধরে মক্কাতে আপনারে তালাশ করছি, মদিনায় তালাশ করছি, গোটা এলাকা তন্ন তন্ন করে আপনারে তালাশ করলাম। গোটা মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খাবার ছেড়ে দিয়েছে, এই পাহাড়ের বেড়া বকরি খাবার ছেড়ে দিয়েছে আপনার ব্যথায় ব্যথিত হইয়া। মদিনায় আপনার খবর পাওয়া যায় না, আপনি কেন কাঁদেন? উম্মতের জন্য আপনি কাঁদেন না। আমি আলীর জীবনের যত ইবাদত আছে সব ইবাদত আপনার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। এরপর নবী মাথা মোবারক তুলে না, হযরত ওমর বলেন, নবী গো আমি জাহেল ছিলাম, কিন্তু কালেমা পড়ার পরে আজকে আমার আল্লাহ সম্মানী বানাইছে। আমার জীবনে কালেমা পড়ার পরে যত ইবাদত বندگی করছি সব ইবাদত যেন আল্লাহ আপনার উম্মতের মধ্যে বন্টন করে দেয়। এরপর আপনি মাথা মোবারক তুলেন গো নবী, মাথা মোবারক তুলেন। আল্লাহ নবী এরপর মাথা মোবারক তুলে না, এরপর নবী সোজা হইয়া দাঁড়ায় না। আলীও কাঁদে, ওমরও কাঁদে, রাখালও কাঁদে, বেড়া বকরি কাঁদে। একটা পর্যায়ে আলী বলে, হবে না নবী মাথা মোবারক তুলবে না, চলো
দৌড়াইয়া আবার মদিনায় গেল ফাতেমার কাছে গিয়া ফাতেমার ডাক দিয়া বলে ফাতেমা গো একটু মাথা তুলো ফাতেমা কান্দে ফাতেমা তাকায় দেখে আলীর চোখ দিয়া পানি ঘরের বাহিরে উমর ডুবরাইয়া ডুবরাইয়া কান্দে আলীও কান্দে উমর কান্দে সাহাবায়ে কেরামরা কান্দে ফাতেমা আলীকে জড়ায় ধরে বলে প্রাণের স্বামী হে তুমিও কান্দো বাহিরে উমরও কান্দে নিশ্চয় আমার আব্বারে কোন বেঈমানের বাচ্চা মাইরা ফেলছে না হয় তোমরা কেন কান্দো আমার বাবা কই আমার বাবা কই 3 দিন ধরে আমার বাবা নাই গোটা মদিনায় বাবারে দেখি না আমার হাসান আর হুসাইন 3 দিন ধরে খানা খায় না কান্নার রূপ পড়ে গেছে ফাতেমাকে শান্ত করে বলে ফাতেমা রে আব্বা মনে নাই আব্বারে কেউ মারে নাই আব্বারে কেউ হত্যা করে নাই আমি নিজের চোখে দেখে আসছি আল্লাহর পয়গম্বর পাহাড়ের একটা উঁচু টিলার নিচে গুহার ভিতরে সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে ফাতেমা শোনার পরে ফাতেমার মাইয়া হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লইয়া ওই গুহার কাছে উপস্থিত হইল পিছন দিক থেকে নবী রে দেখে ফাতেমা চিৎকার দিয়া বলে বাবা আমি আপনার কলিজার টুকরা ফাতেমা যেই ফাতেমা না দেখে আপনি কোথাও যান না কোথাও গেলে ফাতেমার চেহারা না দেখে করে ভিতরে ঢোকেন না আমি আপনার কলিজার টুকরা ফাতেমা আপনার দুইজন নাতি যাদের সঙ্গে সাক্ষাৎ না করে কোথাও যান না এই দুইজন নাতির লইয়া আসি আব্বা কাঁদেন না মাথা তুলে মাথা তুলে মাথা দাবা আমি ওয়াদা দিলাম গো বাবা আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জীবনে যত ইবাদত করছি সব ইবাদত আপনার উম্মতের জন্য লিখে দিলাম এই যুবক বাবা এর পর পয়গম্বর মাথা মুবারক তুলে না মাথা মুবারক নবী তুলে না আম্মা জান আয়েশা সহ যারা মদিনায় ছিল সবাই কান্না শুরু করছে নবী মাথা তুলে না ফাতেমা বলে নবীর একেবারে কলিজা সেই ফাতেমা যখন আবদার করলো নবী মাথা তুলে না একটা পর্যায়ে ফাতেমা দুইটা হাত উত্তোলন করে বলে মালিক আমার আব্বারে কত কাঁদাইবা আর কত আমার আব্বারে কাঁদাইবা আমার আব্বা সারাটা জীবন খালি কাঁদলো আর কাঁদলো কত রক্ত ঝরাইলো কত মাইর খাইলো তোমার 3 বছর করতে গিয়া আজকে আমার আব্বা সেজদায় পড়ে আছে 3 দিন আমার দুইটা ছেলে 3 দিন ধরে খাবার খায় না পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া খানা খায় না আল্লাহর দরবার দুইটা হাত নিয়ে বলে মালিক রে আমি ফাতেমার যত ইবাদত আছে সব ইবাদত তুমি আমার বাবার উম্মতে দিয়া দাও তারপর আমার বাবার তুমি কাঁদায়ো না ফাতেমা যখন কান্না শুরু করছে আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার ফাতেমার কান্না বরদাস্ত হয় না রে ফাতেমা কান্না বরদাস্ত করতে পারবো না ফাতেমা কান্না বরদাস্ত করতে পারবো না জিবরাইল আয়েশা বলে নবী গো মাথা মুবারক তুলে আপনার ফাতেমার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না মাথা মুবারক তুলে আপনার যত দরখাস্ত আছে সব আমার মালিক মঞ্জুর করবে মাথা মুবারক তুলে জোরে কাও সুবহানাল্লাহ এরপরে যখন সেজদার দিকে মাথা মুবারক তুলছে জিবরাইল পয়গম্বর কি এমন দরখাস্ত করতেছেন কান্না শুরু করলেন আল্লাহর নবী বলেন জিবরাইল আমি তো দুনিয়া থেকে চলে যাব আমার আল্লাহ ওয়াদা দিছিল আমি যতদিন দুনিয়ায় থাকব
আমার উম্মতের উপরে আল্লাহ গজব দিবে না, উম্মতকে গজব দিয়ে মারবে না। আমি যদি চলে যাই আমার এতিম উম্মত খেয়ে দেখবে যদি আল্লাহ গজব দিয়ে সব উম্মত মাইরা ফেলায়, সেই বেতায় ব্যতীত হইয়া কান্দি যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত মানিক না দিবে ততদিন পর্যন্ত আমি কান্না থামাবো না। এবার আল্লাহ বলেন আমার বন্ধুরে জানা দাও, বন্ধু যেন কান্না না করে। ওয়াদা দিলাম বন্ধুর দরখাস্ত মঞ্জুর করলাম। বন্ধু যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এতদিন বন্ধু উম্মতের জিম্মাদার ছিল, বন্ধু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। একটা জবান আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। শুধু দুনিয়ায় কাঁদছে মনটা পাগো, হাসরের মাঠেও ঠিক উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদবে। উম্মতের মাথার মগজ গলে গলে পড়বে, উম্মতের জিহ্বা কুকুরের মতো লম্বা হয়ে গেছে, পানির পিপাসায় কলিজা ফেটে গেছে। আল্লাহর নবী সেজদায় পড়ে বলবে, মালিক নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া বরদাস্ত করতে পারি না, এমন দৃশ্য আমি নবী সহ্য করতে পারি না। তোমার নাম না রহমান, তুমি না দয়ার সাগর, তোমার নাম না রহমান, আল্লাহ তোমার মায়া দয়া বেশি। এই অবস্থায় তুমি মালিক কেমনে বরদাস্ত করো? আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিবেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, মাথা মুবারক তুলেন গো, এটা আপনার কান্নার জায়গা না, এটা আপনার কান্নার জায়গা না, কান্নার জায়গা না। ওগো নবীজি, দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় দান রাখছেন, রক্ত ঝরাইছেন, আজকে আপনার কান্নার জায়গা নয়, আজকে প্রতিদানের জায়গা। আমি আজকে আপনাকে শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনাকে প্রতিদান দিতে পারি নাই মালিক, যখন নিজেই তার বন্ধুরে বলবে দুনিয়ায় রক্ত ঝরাইছেন, বিনিময় আপনি নেন নাই, আজকে আপনাকে বিনিময় দিতেই থাকবো, দিতেই থাকবো। চোখের পানি মুছে আমি আপনার সুপারিশ রক্ষা করলাম, আপনার সুপারিশ আমি গ্রহণ করলাম, আমি আপনার দরখাস্তের কারণে বিচারের মাঠ কায়েম করে ফেলবো। সেদিন আমার মালিক হলেন বিচারক মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক হবে হাসরের মাঠে বিচারক, ইনসাফ ওয়ালা বিচারক। আল্লাহ সেদিন বিচার শুরু করে দেবে। এই বিচারটা শুরু করবে নবীর দরখাস্তের কারণে, বিচারটা তাড়াতাড়ি হবে, বিচারটা তাড়াতাড়ি হবে। সেদিন শুধু মুমিনের ফায়দা হবে এমনটা না, বেঈমানদের ফায়দা হবে। বেঈমানরা নবীর সুপারিশের কারণে বিচারটা তাড়াতাড়ি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সেদিন সুপারিশ করার অর্ডার পাবে। এই যুবক ভাইরা, কেউ সুপারিশ করার যোগ্যতা না, সেদিন যদি সুপারিশ করে আমার নবী সুপারিশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। এই নবী সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ নবীকে দিবে। সেদিন দুইটা দলে ভাগ হবে, একটা দলকে আল্লাহ, প্রথম তিনটা দল হবে, একটা দলকে আল্লাহ এমনিতেই জান্নাত দিবে বিনা হিসাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাত দিবে, কোনো হিসাব নাই, লাইনে দাঁড়ানো লাগবে না, এমনি জান্নাত দিবে। আর একটা দলকে আল্লাহ লাইনে দাঁড় করাইয়া ডান হাতে আমলনামা দিয়া তারপরে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। আর একটা দল বাম হাতে আমলনামা পাইয়া ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে গো।
জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম তাদের জন্য মুখ পেতে বসা থাকবে লিত্তাগিনা মাআবা সীমা লঙ্ঘন করছে জন্য তাদের জন্য জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা তাদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না ইল্লা হামিনা ওয়া ওয়াসাকা তাদের জন্য বিষাক্ত পানি রক্ত আর পুষ দেওয়া হবে যেটা টকবগে জাহান্নামের গরমে গরম করা হবে আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা ইল্লা হামিনা ওয়া ওয়াসাকা বিষাক্ত পানি তাদেরকে পান করানো হবে এই বিষাক্ত পানি পান করার পরে তারা চিৎকার দিবে আল্লাহ কি চাইলাম আর কি দিলেন চাইলাম ঠান্ডা দিলেন এমন গরম আল্লাহ তখন বলবে জাযাউ মিফাকা বান্দারে এটা তোর কৃতকর্মের পূর্ণফল এটা তোর কৃতকর্মের পূর্ণফল দুনিয়ায় তোরে পাঠাইছিলাম জান্নাতের কাগজপত্র কনফার্ম করার জন্য দুনিয়া ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য পাঠাইছিলাম কিন্তু তুই তো কাগজপত্র বাদ দিয়া দুনিয়ার রং তামসায় পড়ে গেলি দুনিয়ার টেন্ডারবাজি শুরু করলি দুনিয়ার ক্ষমতা দেখানো শুরু করলি দুনিয়ায় সুন্দর শুরু করলি দুনিয়ায় ঘুষ খাওয়া শুরু করলি দুনিয়ায় অর্থ কিনা শুরু করলি আমি তোরে এই জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাই নাই দুনিয়ায় পাঠাইছিলাম জান্নাতটা তোর নামে লিখে নেওয়ার জন্য আল্লাহ কয় আমি কি মনে করছ অনর্থক পাঠাইছি না অনর্থক পাঠাই না আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অনর্থক পাঠাই না অকারণে পাঠাই নাই নিষ্প্রয়োজনে পাঠাই নাই আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানবার দ্বারা দুইটা জাতিরে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামীর জন্য গোলামি করলি না দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিলি না মন গড়া জিন্দেগি চালাইবি যেমনে মনে চাই এইভাবে চলবি বান্দারে মনে করছ আমি তোদেরকে ছেড়ে দেব না বান্দা ছেড়ে দেব না আমি কাউকে ছেড়ে দেই না আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আল্লাহ কি কাউকে ছেড়ে দিয়েছে ফেরাউনের ছাড়ছে নমরুদের ছাড়ছে সাতসাদ্দারে ওয়াংশাং সুতিরে শেখ হাসিনা কেউ ছেড়ে দিয়েছে কেউ ছেড়ে দেয় নাই বরং সাথ দিয়েছে কথা না যখন মিডিয়াতে মারছে তখন সাথ দিয়েছে যখন হেফাজতে মারছে তখন সাথ দিয়েছে যখন জায়গায় জায়গায় মানুষ হত্যা করছে তখন আল্লাহ দিন দিয়েছে বাবা যে কি আর না 140 সাল 24 সাল থেকে 140 সাল হেফাজত মেরে 140 সাল মিডিয়া মেরে 140 সাল যখন জানে মানে 140 সালে যারা দেয় কথা ঠিক আল্লাহ 140 সাল করছ কিন্তু 24 সালের ফাঁসি আমি জুতা রেডি রাখছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ কয় অতীত কাউরে ছেড়ে দেই নাই বর্তমানে ছাড়ব না আমি ছাড় দেই কিন্তু ছাইরা দেই না কথা সবগুলোরে এখন আমরা যারা আছি আবার যারা ক্ষমতায় বসবে তারা যদি আম্মাত্তিগা না শিখে তারা যদি আম্মাত্তিগা না শিখে তাহলে বলুন এই জুতা কি থামবো এই জুতা কি আমার পর্যন্ত চল জন্য এখন থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না শিক্ষা গ্রহণ না করলে সামনে কিন্তু এই জুতা রেডি থাকবে সাবধান শিক্ষা গ্রহণ করো যারা ফেরাউন থেকে শিখে নাই নমরুদের সময় ধ্বংস নমরুদ থেকে শিখে নাই সাজ্জাদের সময় ধ্বংস এইভাবে যখন আস্তে আস্তে একেবারে আবু জাহেল সহ বুশ সহ ওয়াংশাং সহ এমন কি আমাদের শেখ হাসিনা সহ এখন বাকি রয়েছে গুজরাটের মোদি দাদা বাকি রয়েছে দাদারও শেষ করো
কথা বলে না দাদার একটা পতন হবে ও চিরি হবে লিখে রেখে ইনশাআল্লাহ কারণ শেখ হাসিনা যে সময় বাড়ছিল সবাই খালি কইছে এই দিন না আরো দিন আছে কিন্তু এমন বলছে 41 দাদাও বেশি লাগাইতো দাদার সমাধান হবে গাজওয়ায়ে হিন্দিয়া কথা বুঝতেছেন ওই একেবারে টুকরা টুকরা হবে ভারত মহাদেশ থাকতো না রাসূলের ভবিষ্যৎ গুজরাটের দাদা ওটা দুটি হয়ে গেছে দুটি কুইলা না দুটি কুইলা না আইতা যে পরিস্থিতি আইতা বুশ ছেড়ে দিছেনি আফগানিস্তানে যাদের 20 বছর যুদ্ধ কয় বছর 20 বছর ওই শুধু বেলা আমরা যখন ক্যাম্পেইন করি শুনছিলাম আফগানিস্তানের সাথে লাগছে বুশরা কি পরিমাণ হাজার হাজার মানুষ মাইরা কিন্তু আফগানিস্তানের মুজাহিদরা এক সেকেন্ডের জন্য পিছু লাগে তাদের চেষ্টাটুকু চালায়া গেছে চলতে আল্লাহ তাকে বিজয় দিয়েছে 20 বছর পরে এরা বিজয় পেয়েছে না আফগানিস্তান তো মনে করছেন দুইবার হয়েছে সময় আসছে এরা এখন বুঝাই চাইছে এরা তো অনেক বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ অনেক ক্ষয়ক্ষতির একটা দেশ স্বয়ং সম্পূর্ণ হবে দাদার দুটি কিল্লা মারবে এটা রাসূলের ভবিষ্যৎ রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একটা দল সব সময় হকের পক্ষে থাকে আমার কথা বুঝতেছেন যখন तमाम পৃথিবী ফিতনার মধ্যে ডুবে যাবে সময় রাসূলের আদর্শ ছেড়ে দিবে কেউ ঐক্যের দিকে তাকাবে না সব মানুষ কোরআন সুন্নাহর বাহিরে চলে যাবে কিন্তু একটা দল সব সময় হকের পক্ষে লড়তে থাকবে तमाम পৃথিবীর সমস্ত আলেম কেরামদের ঐক্যমত যেটা হলো আফগানিস্তানের মুজাহিদরা এরা দুনিয়া থাকে না এরা সব সময় হকের পক্ষে যুদ্ধ করতে আছে এজন্য এক কথা বলো যারা বেশি ক্ষমতা দেখায় ক্ষমতা কি চিরদিন থাকে যুবক আমার ক্ষমতা চিরদিন থাকে দুইটা দল আল্লাহ বলেন একটা দল যখন জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ কয় জাহান্নামের আগুনে জ্বললে যে কষ্ট হয় এর থেকে বেশি কষ্ট লাগবে আল্লাহর এই উত্তরটা জাযাউল ওয়াফা আল্লাহ এটা তোর কৃত কর্মের পূর্ণ এটা তার আরো বেশি কষ্ট লাগে সেখানে আমরা কিছু সাহায্য করি আল্লাহ বলে আমার বুঝ কেমন লাগে আমি যে তোর 60 বছর সময় দিছিলাম পরকালের হিসাবে 3 মিনিট সময় লাগে পাঠাইছি এই সময় তুই যে নাসানাসি করছিস এই সময়টাতে তোরে কত আলেমরা বুঝাইছে এই সময়টাতে আমি কত নবী রাসূল পাঠাইছি নবী রাসূল না উলামায়ে কেরামরা বুঝাইছে মসজিদের মিম্বরে বুঝাইছে ওয়া নবী উলামায়ে কেরাম বুঝাইছে এরপর তুই তেরা তুই সুজা হইছ তুই সুজা হবি মরার পরে বাস্তব না বাস্তব এ শান্তি মন লাগে সুজা মন লাগে দেখতে পারে বেহাতে সব ফেস দিয়ে ঘুমাইতে কিন্তু এর বাই ইন্ডিয়া একেবারে মাইরা লাগান যা কোন সুজা মরার পরে সুজা আল্লাহ কয় 60টা বছরে তুই কম না জানাচ্ছ না আল্লাহ কয় সেদিন আর কোনো মায়াদে আমার থাকবে না জাহান্নামের আগুনে জ্বলবে আরেকটা দল হাসতে হাসতে লাফাইতে জান্নাতে ঢুকবে জান্নাতে ঢোকার পরে আল্লাহ কয় লাফাইস না এখনো মজা পাইছ প্রথম খুশির সংবাদ দিল তুই যে ডুবতা যাস আর মরতে না সুবহানাল্লাহ বারাকিয়া মরণ নাই এক নাম্বার কি নাই মরণ যদি কেউ না থাকে তার কোনো চিন্তা আছে ও না আমি তো দুনিয়া আমার মরণ নাই আমি কি কম করব কথা হয় না আমি ডক্টর ইউনূসের মাথার বাড়ি মেরে আমি জানি মরতাম না পিছনটা গুলি হলে হতো আমি না মরি থেকে আগে দেশের পরিস্থিতি ঠিক রাখবো আমার দেশের পুলিশ লইয়া দিয়া সমাজ করতো কথা ঠিক কেন আমার মরণ নাই যদি হয় পৃথিবীতে যদি একজন মানুষ থাকে মরণ নাই তাহলে পৃথিবী আর থাকবে আর কারণ নাই এই সারা দেশ লাগাই দিবে এ যার জানা নাম রাইনা সরাই প্রকাশ করে গালে হ্যাঁ বাইরে সরাই মুদিরে দিতে গিলা কারণ এর মরণ নাই সিস্টেম ফেলতে বলে দিকে আল্লাহ দুনিয়া নামক জায়গাটাকে ক্ষণস্থায়ী এখানে মরণ আছে এখানে শুরু আছে শেষ আছে কিন্তু পরকালে যখন ডুববো মরণ নাই এরা বিশ্লেষণ করতে যে মরণ নাই অন জান্নাত করি কেন করবে না কারণ প্রত্যেকের আখলাক থাকবে খুলুকে আজিম সুবহানাল্লাহ খুলুকে আজিম কার চরিত্র
রাসূলুল্লাহর চরিত্র সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লা আমার রাসূলকে দিয়েছি যেই চরিত্র জান্নাতের বিরুদ্ধে প্রত্যেক জান্নাতি থাকবে সুবহানাল্লাহ এলে মনে না আমরা ঝগড়া করি মারামারি করি না আমরা বারবারের মতো ডাড়া ডাড়া বলে বাপ বাপ মোবাইলে কেউ রে খেলা দিলে করে ফুগার মানুষ কই তোরা এ মুসলিমদার মানুষ কই আয় এমনি বলবো দিয়ে মাই শুরু করে দিলাম কিন্তু জান্নাতের ভিতরে আমরা যদি বারবারের মরণ না থাকতেছে বুঝুনি কি তাও পুরা বাম্বের শহর তারে বললা আইনা নমন বানাই তো সব সঙ্গে দলা দলা বাম্বের কোনো শহর থাকতো না যদি এর মরণ না থাকতো সব উইরা ভাইরা সব ভেঙে গেল কিন্তু জান্নাতের ভিতরে মরণ নাই মানুষ শৃঙ্খল হবে না কেন আজিম চরিত্র কথা রাসূলের চরিত্র থাকবে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বিসমিল্লাহ সবার চরিত্র এক আজিম চরিত্র সবার সৌন্দর্য থাকবে ইউসুফ নবীর মতো সুবহানাল্লাহ ইউসুফ নবীর আল্লাহ তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর দেখাইছে এরকম সুন্দর থাকবে জান্নাতের খুশি নি আমরা লম্বা কম্পঙ্গে সাইডা সুবহানাল্লাহ এখন কেউ খাটো কেউ লম্বা কেউ মাঝারি পৃথিবীতে যত মানুষ আছে কেউ আল্লাহ ফাঁসো মতে দেয় কোন না কোন দিক দিয়ে মানুষকে দুর্বল রাখছে কথা বলা যত সুন্দরী হইতে পারে কোন দিক দিয়ে দুর্বল আছে একটা মানুষকে আল্লাহ স্বয়ং সংশোধন করে নাই কোন না কোন দিক দিয়ে দেখবেন অবশ্যই একটা দুর্বলতা আছে লম্বা সুন্দর সুটা দেহের অধিকারী সব ঠিকঠাক আছে কিন্তু বেজার শিক্ষা দুর্বলতা নাই বলো নাম লেখে বলো ঠিক নেই আমার দেখুন উচ্চ শিক্ষিত একবার বাহিরতে পড়াটা বলে সব ঠিক আছে সেরা এমন অবস্থা যে না না তার একদিকে আছে চোখটা অন্য দিকে আছে সেরা যত বেশি সুবিধা আমার সব দিক দিয়ে আছে কিন্তু এটা খাটো আনলে আলামতিরম ক্যাঙ্গার ওষুধ না তে একটা সমস্যা আছে না সবাই কেউ সমস্যা মুড আছে এসি সাগরে দাঁড়িয়ে খুশি করি দাঁড়িয়ে চলে রাস্তার পথে ভালো লাগলো আমার মতো শিক্ষকদের আমি 314 বার জোরে আল্লাহ রাস্তা বানায় আমি সিদ্ধরাম রাস্তা পারো আবার যারা বারবার একটু কম বাস না কিন্তু জান্নাতের ভিতরে এমন কোন আফসোস বলতে কিছুই থাকবে না কারণ বডি হবে সাইডা সুন্দর হবে ইউসুফ নবীর মতো চরিত্র হবে বিষ্ণু নবীর মতো সুবহানাল্লাহ দাউদ নবীর মতো দাউদ নবীর এক কণ্ঠ দিয়ে 70 রকমের আওয়াজ বাড়ি সুবহানাল্লাহ আওয়াজ বোঝা যায় আমরা যে বিশ্বাস আচ্ছা কোনজন হুজুরের সুবহানাল্লাহ আওয়াজ বোঝা যায় যে হুজুরের কথা বিশ্বাস হইলে হইতো পারে বিষয়টি যখন বোঝা যায় আওয়াজ হয় হ্যাঁ কণ্ঠ ভালো হইতো এমন যে কইবে আফসোস করেন যে রুলানের মতো কণ্ঠ হইলে ভালো আছে কণ্ঠ হবে দাউদ নবীর মতো কণ্ঠ একটা কিন্তু আওয়াজ হবে 70 রকমের সুবহানাল্লাহ সুন্দর ইউসুফ নবী প্রত্যেকটা নবীর গুণ জান্নাতের ভিতরে থাকে সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে যাবে জাহান্নামীরা তো জাহান্নামের আগুনে জ্বলবে একেবারে নিম্ন স্তরের জান্নাতীকে আল্লাহ পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবে 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে কিন্তু এখানে যারা জাহান্নামে গেছে যদি ঈমান লইয়া কবরে যান ঈমান লইয়া কবরে যান যারা পরিমাণ ঈমান যদি থাকে এমন মানুষ আছে যারা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কোনটাই করে না জাহান্নামে যাবে 100% যদি ঈমানটা থাকে রব একজনিত বিশ্বাস করি আমার নবী শেষ নবী বিশ্বাস করি কোরআন সত্য বিশ্বাস করি ফেরেশতাদের উপর বিশ্বাস করি আসমানি কিতাবের উপর বিশ্বাস করি ফরকানের উপর বিশ্বাস করি এমন লোক একদিন হলেও জান্নাতে যাবে জান্নাতীরা জাহান্নাম থেকে যখন বাহির হবে চিৎকার দিবে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে একটু সাইডে আমার জায়গা দিয়ে আমি জান্নাতের ভিতরে যাব না
আমার জান্নাতে যাওয়ার দরকার নাই, তবে জাহান্নামের আগুন থেকে বাঁচা। আল্লাহ তারে উঠাইয়া জাহান্নামের পারে বসায় রাখে, অন্ত আগুন জ্বলে না। বইয়া বইয়া দূরে ছায়া দেয়, জান্নাতের একটা আবার বাদল দেখা যায়। তখন বলে আল্লাহ ওই যে এত সুন্দর সুন্দর জায়গা, গাছ গাছালি দেখিয়ে কয়টা জান্নাতের একটা বাগান মনে করতে পারো। কোথায় একটা কাজ করেন না, আমার উপর নেওয়া দাও। আল্লাহ তুই না বুঝতে কেন বলতে কেন তো বসে না না বসে না জীবন করতাম না, সামনে এখন পর্যন্ত নিয়ে আমি বসাই তো রাখে আর কোনো সামনে করতাম না। আল্লাহ আল্লাহ তা ঠিক বলে তারপর আল্লাহ তাআলা গেল বাগানের ভিতরে বসে বসে অনেক বাগানে বইয়ে বইয়া কতক্ষণ আরামে থাকতেছিল। তারপর ওই সামনে থেকে গেট দিয়ে আল্লাহ বলে জান্নাতের গেট। কাল্লা আমি তো বলছিলাম কেমনে বই আছে জান শেষবারের মতো গেটের কাছে বই বই বই। আল্লাহ কইনা কইছো গাছের গোড়া গোড়াতে কথা তো লড়াইতেছস, কই যে জান্নাতের গেটটা দেখা যায় ওয়াদা দিলাম আর বলবো না, শুধু জান্নাতের গেটের ভিতরে বসে দরকার না, খালি গেটের গোড়া গোড়া বসে আর কিচ্ছু বলতো না। সাই আল্লাহ কয় ঠিক আছে, আবার নিয়ে বসাইছে জান্নাতের গেটের সামনে। এনে বই হইয়া জান্নাতের গেট দিয়ে ভিতরে জানে কি যে বাহিরটা যদি এত সুন্দর হয় যে ভিতরে যদি না, তখন আবার তখন কিছু কইবি কইতো বসাইছেন তো গেটের উপরে এখানে বলে তো দেখাতে ভিতরে বলা দিতাম। আমি প্রথম কইলাম তুই কইছস পারে উঠতি, এরপরে কইলে গাছের গোড়া গোড়াতি, গাছের গোড়াতি আনছি গেটের গোড়া, তখন ভিতরে বলা ভিতরে করে না আমি যখন বসাইছি এখানে তাও থেকে দারওয়ানগিরি করে দিয়ে ভিতরে যাও বাবা বাবা এর পরে এখন আমরা যাইতে না না সব ভিতরে বলে আর যেতে এখানে আল্লাহ ভিতরে গেটের ভিতরে ঢুকছে। ও হলো জান্নাত গেছে, বিল্ডিং ঢুকছে না, এই বাউন্ডারির ভিতরে ঢুকছে। বাউন্ডারির ভিতরে ঢুকে তো বেচারা সারা খুশি, সব সোনা আসলে কি দেখতেছে এত চমৎকার এই দুনিয়া সৌন্দর্য, দুনিয়া সৌন্দর্য যেটা আপনার চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কোনদিন ভাবে নাই, এমন জান্নাত। বাউন্ডারির ভিতরে ঢুকে শেষে কেমনে বলি বিল্ডিংটার ভিতরে কি আছে যদি দেখতাম। আল্লাহ কয় আমি কইছিলাম তোর কথা কাজে নাই। একবার কইছো জাহান্নামের আগুন থেকে উঠাইয়া পারে বসাইলাম, পারে বসাইছি। এরপরে বললি গাছের গোড়ায় বসাইলাম, এরপরে বললি গেটের গোড়ায় বসাইলাম। কইছো কোন রকম বাউন্ডারি ভিতরে হয় না, আমি ঘরের ভিতরে প্রতি বিদ্যা বাহিরে কিছু গুড়ার করতেছ, তাই শিল্প সাইসাওয়ালের বিদ্যা ওনারে ঘরটা ঢুকতাম দালাল করে ভাই তে আল্লাহ না তো কথা আচ্ছা ঠিক আছে ঘরের ভিতরে থাকতাম না, বিদ্যা ঢুকবে বেরে আল্লাহ তোর কথা ঠিক থাকবো ঠিক থাকবো। যেহেতু আমি বাউন্ডারির বাইরে ভিতরে ঘরের ভিতরে যাইবার সুযোগ নাই, তাহলে আমি একবারে থাকতাম না, শুধু ভিতরে যাও আর একটা দৌড় দিয়ে বাইরে আসি। আল্লাহ কথা ঠিক থাকবো, ওইটা 100% ঠিক থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের ঘরের ভিতরে তুলে দিবে। ঘরের ভিতরে ঢুকে কে করতে পারে করতে ভিতরে গেছে আল্লাহ রে তুই না বিনা দৌড় দাও দেখতে পারি যাবি বারো আল্লাহ আমার তো কথা নাই কামনে হনা আমার কথা কাজে মিলে আমার তো কথা কাজে মিলে আমার কথা কাজে বের কামনে নিজে কইছি যারে একবার জান্নাত বুঝাই দেয় আমার বাইরে করতে তার তো কথা কাজে মিলে আমি বাইরে বাজে তার কথা কাজে মিলে থাকতাম। আল্লাহ আলাইকুম সালাম এটা মনে 12 বার মেরা কথা ঠিক নেই বামরা সারা এরকম হে ভিতরে ঢুকে বাইরে দূরের কথা একটা মেন গেছে লাগা গিয়া হয় বাইরের কথা তো বলেন না, কারণ কইলে আমরা কথা বিল থাকতে না আজরা বেশি কথা বলেন আমি নিজে জান্নাত ঢুকলে বাইরে আমি ঢুকছি সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিবে আর জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে রাখবে। এখন আপনি আমার সিদ্ধান্ত আমি কোনটা যাই জান্নাতে যাইতে নি জান্নাত কেন বইয়া না আমাদের কাগজপত্র করে নিতে হবে এটা কি আমরা রাজি ইনশাআল্লাহ
আল্লাহ আমাদের বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করব। কবরস্থান এখন এখানে যত কবরবাসী আছে তারা যারা মারা গেছে তাদের জন্য মুর্তাগানের জন্য বিশেষ করে অনেক প্রবাসীরা আমার কাছে ফোনে দোয়া চাইছে, আমরা তাদের জন্য দোয়া করব।